বিসমিল্লাহির রহমানির রহিম। রোগগ্রস্ত ব্যক্তি শরীরে দুইটা শক্তি অ্যাক্টিভ থাকে। একটা হচ্ছে তার জীবনী শক্তি, আর একটা হচ্ছে রোগের শক্তি। তো একজন রোগ দ্বারা আক্রান্ত হলেই সে কিন্তু রুগী। এটা স্বাভাবিক একটা শাব্দিক ব্যাখ্যা। তো আমরা যখন রোগীলিপি প্রণয়ন করি তখন কিন্তু ওই ওই ব্যক্তি রোগগ্রস্ত অবস্থায় তার সার্বিক যে লক্ষণ, ওই ব্যক্তির অবস্থান, ব্যক্তির লক্ষণ বা রোগেরও যে লক্ষণগুলো, সেগুলো আমরা জাজমেন্ট করে থাকি। অনেক ক্ষেত্রে দেখবেন যে আমরা কিছু কিছু ডিজিজের এক ধরনের লক্ষণ পাইলেই কিন্তু আমরা স্পেসিফিকলি বলতে পারি এটা এই ধরনের রোগ। ওটা না পেলে কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এটা এই ধরনের রোগ। তারও একটা টোটালিটি আছে, কমপ্লিট একটা পিকচার শো করে, একটা ডিজিজের পিকচার। কোন কোন ধরনের লক্ষণ থাকলে এটাকে আমি হাইপারটেনশন বলবো, কোন কোন ধরনের লক্ষণ থাকলে এটাকে আমি ডায়াবেটিস বলবো, কোন কোন লক্ষণের এই ধরনের থাকলে এটাকে টাইফয়েড বলবো, কোন কোন লক্ষণ থাকলে এটাকে আমি ম্যালেরিয়া বা আদার্স ডিজিজ বলবো। এটা কিন্তু স্পেসিফিকলি তার একটা কি ফিচার থাকে। তো আমরা সাধারণত বলে থাকি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের ক্ষেত্রে রোগের লক্ষণ বা রোগের নাম এগুলোর কোনো কিছুই প্রয়োজন হয় না, কিন্তু এটা আসলে আপাত দৃষ্টিতে বিষয়টা এই ধরনের নয়। বিষয়টা হইতেছে আগেকার যুগে, একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই। আগেকার যুগে যখন যুদ্ধ হতো আর কি, শত্রুপক্ষ একটা ব্যাটেল ফিল্ডে একত্রিত হতেন, মুখোমুখি হয়ে যুদ্ধ করতেন। আসলে যুদ্ধক্ষেত্রটা প্রিপারেশন করা, ব্যাটেল ফিল্ড প্রিপারেশন করা, সেটা প্রথম শর্ত। তারপরে হচ্ছে সেখানে সৈন্য অস্ত্র সামন্ত নিয়ে পৌঁছানো। এখন যদি বিষয়টা ওই রোগীর শরীরটাকে নিয়ে চিন্তা করি, সেখানে দেখেন জীবনী শক্তি এবং রোগীর শরীর হচ্ছে ব্যাটেল ফিল্ড। সেটা কার জন্য? রোগ শক্তি এবং ঔষধ শক্তির জন্য। কারণ রোগ শক্তি অনেক আগে এসে পৌঁছাইছে এবং ঔষধ শক্তি আমরা এখন রোগীলিপি প্রণয়ন করে, লক্ষণ কালেক্ট করে অ্যাপ্রোপ্রিয়েটলি মেডিসিন আমরা প্রয়োগ করব। এখন যদি যুদ্ধক্ষেত্রে যাওয়ার মতো, সৈন্য নিয়ে পৌঁছানোর মতো এই রাস্তায় কোনো প্রতিবন্ধকতা থাকে, তাহলে কিন্তু আমরা ওই সৈন্য সামন্ত নিয়ে সেখানে যাওয়াটা একটু দুঃসাধ্য হয়ে যাবে। তো এই প্রতিবন্ধকতাগুলো কি কি? একটা রুগীর রোগগ্রস্ত অবস্থায় মেডিসিন শক্তিকে প্রয়োগ করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা কি কি? এর ভিতরে যে সব থেকে জটিল একটা অবস্থান, মডার্ন টাইমে যে জটিল একটা অবস্থান আসে, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ব্যারিয়ার। আমরা জানি আমাদের অঙ্গে বিভিন্ন অঙ্গ, একটা অঙ্গ আরেকটা অঙ্গ নর্মাল ফিজিওলজি ফাংশনিং করার ক্ষেত্রে আঙ্গাঙ্গিভাবে জড়িত। একটা ডিসফাংশন হলেই সেটা দেখা গেল অন্যান্য অঙ্গগুলোও ডিসফাংশন হওয়া শুরু করে। লেট এক্সাম্পল, যেমন ধরেন আমাদের কোনো একটা রুগীর প্রচুর পরিমাণে থাইরয়েড থেকে থাইরয়েড হরমোন রিলিজ হচ্ছে, পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজ হচ্ছে। তাহলে আলটিমেটলি কিন্তু থাইরয়েড হরমোন বডিতে বেশি থাকলে কিন্তু তার কার্ডিয়াক আউটপুটে কিন্তু পরিবর্তন হয়ে যাবে, বেশি হবে বা কম হবে। এখন এই ক্ষেত্রে দেখা গেল এই যে রোগীর যে ফিজিক্যাল কন্ডিশন এবং ডিজিজের যে অবস্থান, সেটা কিন্তু জাজমেন্ট করতে হয় ডিউরিং কনভারসেশন। এটা জাজমেন্ট করে নিতে হয় যে রোগের অবস্থান এবং কন্ডিশন এখন কী আছে, রোগের এই অঙ্গটা আক্রান্ত হওয়ার জনিত কারণের পরবর্তী যে ভাইটাল অঙ্গগুলো ডিসফাংশন হয়েছে, সেটা কোন লেভেলে আছে, কতটুকু পর্যন্ত আমরা চিকিৎসা করার সুযোগ পাবো বা মেডিসিন অ্যাপ্লাই করার সুযোগ পাবো। যদি এই ধরনের কোনো সন্ধিহান কোনো অবস্থান থাকে, তাহলে কিন্তু আমাদের বিকল্পভাবে হয়তো বা ব্যবস্থা নিতে হয়। আফটার জাজমেন্ট অফ ইয়োর কেস টেকিং হয়তো বা আপনি বলতে পারেন যে না, এটা আমাদের ক্ষেত্রে আপাতত যে অবস্থানে আছে, আপাতত আপনার অ্যাকুইট ম্যানেজমেন্ট দরকার, হসপিটাল ম্যানেজমেন্ট দরকার, ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজমেন্ট দরকার, সেটা আলাদা বিষয়। কিন্তু যখন আপনি আপনার কেস টেকিং টোটালি ইভ্যালুয়েশন অফ সিমটম করে জাজমেন্ট করে এটা ধরে নিতে পারবো যে আমাদের মেডিসিন দিয়ে এই রোগী সম্ভব, ম্যানেজমেন্ট করা সম্ভব, রোগের অবস্থান, রোগের কমপ্লিকেশন অবস্থান, রোগীর শরীরের অন্যান্য অঙ্গগুলোর অবস্থান, যে না আমাদের ডাইনামিক মেডিসিন দিয়ে আমরা ট্রিটমেন্ট করার মতো ক্ষেত্র অবস্থানে আছে। ঠিক এটার পরেই কিন্তু ট্রিটমেন্ট প্ল্যানিং আসবে। এই অবজারভেশন অ্যানালিসিস করার পরে ট্রিটমেন্ট প্ল্যানিংয়ের ভিতরে হাউ টু ম্যানেজমেন্ট দিস পেশেন্ট উইথ হোমিওপ্যাথিক ডাইনামিক মেডিসিন দিয়ে আমরা তখন প্ল্যানিং করবো যে এই পেশেন্টটাকে এখন আমরা কীভাবে ম্যানেজমেন্ট করব। সেই ম্যানেজমেন্টের একটা হচ্ছে হোমিওপ্যাথিক মেডিসিন। আমি আগে আলোচনা করেছিলাম যে একটা যুদ্ধক্ষেত্রে তখন অস্ত্র আসবে আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন। তো এই অস্ত্রকে নির্বাচন করার একটা পদ্ধতি হইতেছে রেপার্টরি। এই রেপার্টরি থেকে লক্ষণগুলো জাজমেন্ট করতে হলে কোন লক্ষণগুলো গুরুত্ব দিতে হবে, তখন বলা হচ্ছে
যে রোগীর লক্ষণগুলা, রোগের নয়, শুধু রোগীর। যখন আমরা হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন করতে যাব তখন রোগের লক্ষণের উপর, রোগীর কোর সিমটমগুলোর উপরে, তার উপরে আমাকে জাজমেন্ট করতে হবে, আদারওয়াইজ নট, অন্যান্য ক্ষেত্রে নয়। ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, শুধুমাত্র হোমিওপ্যাথি মেডিসিন সিলেকশন করার সময় যদি আমরা আফটার কেস টেকিং একটা রোগীর কেসকে অবজারভেশন করে, ইভ্যালুয়েশন অফ সিমটম করে আমরা জাজমেন্ট করে এটা বুঝি যে এই কেসটা আমাদের মেডিসিনে সম্ভব, রোগীর যে প্যাথোফিজিওলজি কমপ্লিকেশন যে অবস্থানে আছে তাতে লাইফ থ্রেটিং কোনো কন্ডিশন হবে না, আমরা মেডিসিন অ্যাপ্লাই করতে পারবো, কোনো র্যাপিডলি কোনো ম্যানেজমেন্টের আপাতত প্রয়োজন নেই, সেক্ষেত্রে আমরা মেডিসিন এইভাবে সিলেকশন করার সময়, মেডিসিন সিলেকশন করার সময় রোগীর লক্ষণকে গুরুত্ব দিতে হবে।